গতকাল রাতে দই বসিয়েছিলাম, তো দই দেখে মেয়ে তো আর কিছুই খাবে না, দই চিড়া খাবে। তো চিড়াটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম না হলে তো আবার খেতে পারবে না, একদম শক্ত শক্ত খেতে পারে না। তো ভিজিয়ে রাখার পর নরম হয়ে গিয়েছে, তো এখন দই দিয়ে মেয়েকে মেখে দেব, আর মেয়ে একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবে। মেয়ের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে কতটা খুশি সে। দইটাও খুব পছন্দ করে। তো তারপর আমি ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি, আর তারা সবাই খাচ্ছে। দিন শেষ খেলে আরে আরে সোজা জ্বলাই হলো তো। আরে রে ভাইয়া দুষ্টামি করে না করছে, বাইরে শয়তানি না করছে। আরে ভগবান, শয়তানি বুঝে না, শয়তানি বুঝে না, বাইরে দুষ্টামি না করছে। হ্যাঁ, সুপ্রভাত, শুভ সকাল। আরও একটা নতুন দিন, নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, ভালো থাকো। এটাই যে আমরা তো জানো একদমই ভালো নেই, নেট বন্ধ, কি যে অবস্থা, একটু কিছু দেখতে পাই না, মোবাইলটা সারাদিন রেস্টে থাকে জানো তো। মানে একটু নেট নাই, কী বা করবো মোবাইল দিয়ে, মানে মোবাইলে তো নেট নাই, তারপর আবার কি কি বলবো, বলার মতো কিছু নাই। সারা বাংলাদেশে যে কি শুরু হচ্ছে, কি হইতেছে, কি আর বলবো। তো যাই হোক, সকালে গতকালকে দই বসিয়েছিলাম, সেই দই দিয়ে মেয়ে খেলো চিড়া, বাবু মা খেলো রুটি, ডিম ভাজি, সবজি, আর তারপরে একটু দই খেয়েছে। আর আমি একটা বিস্কিট খেয়ে তারপর ওষুধ খেলাম, মাথাটা ব্যথা করতেছে, সেজন্য ওই যে ওষুধের বক্সটা, ওষুধের ডিব্বাটা এখন ওইদিকে আছে। তো এই তো, তো এখন মেয়ে পড়তে বসেছে, একটু পরে যাবে প্রাইভেট। তো আজকে কি রান্না করব? আজকে রান্নার সব জোগাড় করে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে মুরগি, মানে চিকেনের লাল লাল ঝোল রান্না করব, বুঝলে তো। তো একটু মজা করলাম। আর রান্না করব হচ্ছে লাউ চিংড়ি আর মসুরির ডাল। এখন ডাল কি টক দিয়ে রান্না করব, মেয়ে কি করে দেখো। ওই যে চিকেন হবে সেজন্য। আর মসুর ডাল কি টক দিয়ে রান্না করি না পেঁয়াজ দিয়ে রান্না করি, এটা এখনো বলতে পারি না, মাকে জিজ্ঞেস করে তারপর রান্না করব। আর গতকালকে বলেছিলাম মায়ের শরীরটা একটু অসুস্থ ছিল, এখন ভালো আছে। ওই একটু জ্বর জ্বর মতো এসেছিল, এখন ভালো আছে। এই তো, তো বাবু চলে গেল দোকান, মেয়ে পড়তে বসেছে, আর আমি কফি খেলাম, একটা বিস্কুট খেলাম, খেয়ে এখন বসে আছি। তারপর আমি খেয়ে নেব, এখনো পেটে তেমন ক্ষুধা নেই। এই তো, আর দুই রকমের দই বসিয়েছি, একটা হচ্ছে টক দই আর একটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই মা, বাবু, মেয়ের জন্য, আর টক দইটা হচ্ছে আমার জন্য। আর টক দই আজকে একটু মুরগির মাংসের মধ্যেও দিতে পারবো, যেহেতু বসিয়েছি, আর না থাকলে তো দিতাম না। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা, সারাদিন সাথে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা দেখো প্লিজ লাইক কমেন্ট করে দিও। ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আর লাইক দেখতে তো ভালোই লাগে। তো চলো দেখতে থাকো। এখন ঘড়িতে সময় প্রায় 11টার মতো। তো আমি এখন আমার নাস্তাটা খেয়ে নেব, আর কি কি রান্না করব সেটাই দেখাচ্ছি। আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, আলু কেটে নিয়েছি, মাংসটা ধুয়ে রেখেছি, তারপর চিংড়ি মাছ নামিয়েছি, তারপর মাছের মাথা, মসুর ডাল ভেজে রেখেছি, লাউ কেটে নিয়েছি, লাউর উপর কাঁচামরিচ দিয়ে রেখেছি, আর চালটাও ভেজে রেখেছি। তো এই হলো আয়োজন আজকে রান্না বান্নার। তো ডিমটা ভেজে নিয়ে এখন আমি খেয়ে নেব। আসলে সকালে খেতে না আমার তেমন একটা বেশি ভালো লাগে না। তো আমি খেতে খেতে প্রায় 11টার মতোই বাজে। তো এদিক দিয়ে আদা রসুন বাটা নেই, সেটাই এখন বেটে নেব আর কি। তো তারপর খাওয়া দাওয়ার পর বেটে নেব। এখন খেয়ে নেই, তারপর ডিমটাও নামিয়ে নিয়ে এসেছি, এখন খেয়ে নেব। আর মা গিয়েছে হয়তো স্নান করতে, তারপর পূজা দিয়ে নেবে, আর আমি এখন খাবো আর কি। তো মেয়ে গিয়েছে প্রাইভেট, আর আমার খাওয়া দাওয়ার পর রান্না বসিয়ে দেব। তো রান্না বলতে এইটুকুই, মাংস রান্না করব, আর লাউ রান্না করব, আর ডাল রান্না করব।
তো চলো, ও না না না, ব্লেন্ড করি নাই, এখন খাওয়া দাওয়ার পর ব্লেন্ডটা করে নেবো। আসলে একটু বেশি করে ব্লেন্ড করে রাখলে কি হয়, প্রায় অনেক দিন চলে যায়। তো জল নিতে চলে আসলাম, ঠান্ডা ঠান্ডা জল খেতে ভালোই লাগে, ফ্রিজের জল তো একদমই খাওয়া ঠিক না। তো মেয়ে আর আমি এসেছি জল নিতে। কি যে গরম, কি যে গরম, কি আর বলবো। মাত্রই জল আনলাম, মেয়ে আর আমি, মানে ছাদে দাঁড়ানো যায় না, এত গরম। কথা নে, একটু জল খেয়ে যা, ঠান্ডা ঠান্ডা জলটা খাবার লাগবে। রান্না এখনো কিছু বসাই নাই, এখন বসাবো। আদা রসুনগুলা ব্লেন্ড করলাম, সব কিছু গুছিয়ে নিয়েছি। জিরা বাটা ছিল ফ্রিজে, এখন আদা রসুন বাটা বেটে নিলাম। আর মাংস তো ধুয়ে টুয়ে জল ছড়িয়ে নিয়েছি। আর হচ্ছে এখন মেখে, আর ধনিয়া পাতা নাই, সেজন্য মা গেল বাজারে, আর আজকে একটু তরি তরকারিও আনতে হবে, তরি তরকারি শেষ। তো মা আনবে একেবারে, ধনিয়া পাতা আনলে তারপর লাউ তরকারিটা রান্না করব। ধনিয়া পাতা ছাড়া আবার লাউ তরকারিটা তেমন ভালো লাগে না। আর শুধু চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করলে বাবু খাবে না, সেজন্য একটু মাছের মাথা দিতে হবে। মাছের মাথাটা কিন্তু অনেক বড়, ওইটাকে কেটে অর্ধেকটা তরকারিতে দেবো আর অর্ধেকটা রেখে দেবো, আর কয়েকটা চিংড়ি মাছ দেবো। এভাবেই রান্না করতে হয়, শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারি না, ওই না হলে বাবু খায় না। তো এখন মাংসটা মেখে 5-10 মিনিট রেখে তারপর বসিয়ে দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, তার ভাত বসিয়ে দেবো। এই তো, চলো দেখতে থাকো, সাথে থাকো। টক দই দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু করে গোলমরিচের গুঁড়া, আর টক দই বলেছি কি না জানি না, যাই হোক এগুলো দিয়েছি। এখন দেব আদা রসুন বাটা, এই যে মাত্রই ব্লেন্ড করলাম। ও, জিরে বাটা ফ্রিজে নামিয়ে নিই। এই যে জিরে বাটা দিয়ে দিয়েছি। এখন দেব পেঁয়াজ কুচি, আর হ্যাঁ, সরিষার তেলও দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নেব। দিয়ে রেখে দেব। এখন ভাত বসাবো, আলু ভাজবো মাংসের জন্য। আর হ্যাঁ, এখন মাখাতে কিন্তু লবণ দিই নাই, অনেকক্ষণ কষানোর পর তারপর লবণ দেবো, না হলে এখন লবণ দিলে একেবারে সাথে সাথে অনেকটা জল উঠে যাবে। আচ্ছা, মাথাটা চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, ভাতের ডেকো বসিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিই। এখন মাংসটা রান্না করে নেব। মাখাতে তো দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। এখন সোমবারে দিবে একটু গোটা জিরা, আর কিছুই না। তেলটা গরম হোক তারপর। জিরে, এখন মাংসটা ঢেলে দেবো। মাংসের উপর দিয়ে দিয়েছিলাম আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো এখন দিয়ে দেবো। মাংসটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। আর এখনো জল, আর সরি, লবণ দিই নাই কিন্তু। একদম যখন মাংসটা কষা কষা হয়ে যাবে, একদম তেল ছেড়ে ছেড়ে আসবে, তখনই লবণ দেবো। সেটা আমার মা বলেছে যে কষানোর পর তারপর লবণ দেওয়ার জন্য। একদমই ঢাকবো না, না ঢেকে ঢেকে কষিয়ে নেব। তেজপাতা দিতে তো ভুলে গিয়েছি, এখন দিয়ে দিলাম। সময় নিয়ে কষিয়ে তারপর লবণ দেবো। মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন। ভাতের জলটা ফুটে উঠেছে, চাল দিয়ে দিব।
কষাতে কষাতে যখন এইভাবে তেলটা ছেড়ে আসবে আর মাংসটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে কিন্তু লবণটা একদম মাংসের ভিতরে ঢুকে যাবে। আর একই সাথে দিয়ে দিলাম আলু। আলুটাও মাংসের সাথে একদম কষানো হয়ে যাবে আর লবণটা দিয়েছি সুন্দরভাবে হয়ে যাবে। এই তো আরেকটু নাড়াচাড়া করে নিলাম। মাংসটা হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি। তো এখন লাউটা রান্না করে নেব। মাও বাজার নিয়ে চলে আসছে, মানে সবজি নিয়ে চলে আসছে। তো আদা, জিরে, শুকনা মরিচ না, তেজপাতা দিয়েছি ফোড়নে। তো ওইটা ভাজা ভাজা হলে লাউটা দিয়ে দিলাম। লাউর উপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর এখনই লবণ দিব না, লবণ দিলে একদমই এক গাদা জল উঠে লাউটা একদমই মানে একদম ভর্তার মতো হয়ে যাবে। আর এই তো মাংসের ফাইনাল লুকটা একদম লাল লাল, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আর বাজার থেকে কী কী আনলো চলো দেখিয়ে দিই। ডাঁটা এনেছে, লাল শাক এনেছে, ধনিয়া পাতা, পেঁপে, একটা চাল কুমড়া, আর এনেছে আলু, আর এনেছে কচু ছড়া, আর এটা হচ্ছে ভেন্ডি, আর খাওয়ার প্রায় জন্য হয়েছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে, এই যে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে তারপর মানে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। চলো সবগুলি তরকারি ফাইনাল লুক একটু একটু করে দেখিয়ে দিই। এই যে চিকেনের লাল লাল ঝোল, লাউ, টকটা সবাই ভালো খাইতে খাই ভালো দেখতে হ্যাঁ ডইলে রাখলে ভালো হইব, ডইলে আর নষ্ট হয় না, অনটা দুনিয়া হয়তো খায় না। বাবু তো চিংড়ি মাছটি খাইতো না, কি তার তরকারি চিংড়ি মাছটি তো খাইতো না করে। হঠাৎ করে মাসি, তারপর মৌসাতো বোন আর ছোট ভাইয়ের বউ চলে আসলো। তো ভাগ্যিস পুরিগুলা বানানো ছিল ফ্রিজে, তো সেটাই নামিয়ে এক সুন্দর করে গরম গরম ভেজে দিচ্ছি আর কি। তো সাথে দেব চা, এই তো সাজিয়ে নিয়েছি। আর চাটা একদমই ট্রেতে দেওয়া হয়নি, এভাবেই দেখিয়ে দিলাম। আর তাদের সাথেও দিয়ে তারপর গল্প করতেছে, বলতেছে এই পুরি কতক্ষণে বানালি, কখন ভাজলি নিয়ে আসলে। আমি বললাম যে এগুলা বানানো ছিল। আর এদিক দিয়ে মেয়ে পুরি খাবে না, সেজন্য মুড়ি মেখেছে। আর মেয়ের কাজ হচ্ছে মুড়ি মেখেই প্রথম গ্রাসটা আমাকেই খাওয়াবে। তো মেয়ে নিজে হাতে আমাকে খাইয়ে দিল। আর মুড়ি মাখাটা একদম ভালো হয়েছিল, ওই যে দুপুরে মাংস রান্না করেছিলাম সেটা ঝোল দিয়ে। তো আজকে খেতে খেতে ভিডিওটা করে দিলাম এন্ড। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা, গুড নাইট।